করার কোনো অস্পষ্টতা নেই, একদম ক্লিয়ার যে যোগ্য আলাদা অযোগ্য আলাদা, সেই জন্য কিন্তু অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। অতএব আমাদের প্রশ্ন একটাই, যেখানে হাইকোর্ট বলছে যোগ্য আর অযোগ্য আলাদা, এটা ক্লিয়ার ডিফারেন্সিয়েট হয়ে গেছে, সেখানে তাহলে কোন দোষে সমস্ত যোগ্যদের চাকরিও কেড়ে নেওয়া হলো? এই প্রশ্ন তো বিচার ব্যবস্থার কাছে থাকবেই। আর সরকার পক্ষের কথা বলতে সত্যি লজ্জা লাগে যে এত একটা নির্লজ্জ বেহায়া সরকার এবং এসএসসি, যেখানে দাঁড়িয়ে কোর্টে আমরা দেখতে পাচ্ছি যে একদম ক্লিয়ারলি অযোগ্যদের হয়ে ব্যাটিং করে গেল। আর এত বছর ধরে, মানে 1.5 বছর ধরে আমরা যারা যোগ্যরা আজকে রাস্তায় আন্দোলন করছি, শিক্ষাকর্মীরা তাদের হকের জন্য একটা যাতে ইন্টারিম রিলিফ যেটা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা সরকার ইচ্ছা করে যাতে ক্যান্সেল করা যায় তার জন্যই সকলকে দেওয়ার একটা চক্রান্ত করলো। এটা যদি একদম শুধুমাত্র যোগ্যদের তালিকা বাছাই করে শুধু তাদেরকে দেওয়া হতো, তাহলে সামাজিক দিক থেকে এবং আইনি দিক থেকে কোনো জটিলতা হওয়ার প্রশ্নই ছিল না। শুধু একটা চক্রান্ত করে যাতে মুখেও বললাম দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারলাম না, এটা দেখানোর জন্য সকলকে দেওয়া হচ্ছিল। তো আলটিমেটলি আজকে যখন নবান্ন অভিযান করা হচ্ছে, দাবি আলটিমেটলি দুটোই হওয়া উচিত। এক, যে আমাদেরকে স্কুলে যে কোনো মূল্যে সরকারকে ফিরিয়ে দিতে হবে, এবং দ্বিতীয়ত যেহেতু সুপ্রিম কোর্টের রায় এখন আছে, সেই জন্য রায় বদলানো ছাড়া তো কারোর পক্ষে সম্ভব নয় সেটা করার। যতদিন রিভিউ বা আইনি প্রক্রিয়ায় সেটা সম্ভব হচ্ছে, ততদিন ইন্টারিম রিলিফটা যোগ্য অযোগ্য বাছাই করে শুধুমাত্র যোগ্যদের দেওয়া হোক। এই দুটো মেন হওয়া উচিত বলে আমার মনে হয়। বাকি আনুষঙ্গিক প্রচুর দাবি থাকবে, যে 3394 জনের লিস্ট, যদিও যারা আগের দিন গেছিল তাদের কাছে শুনেছি যে লিস্ট নাকি এসএসসি একটা বিকাশ ভবনে পাঠিয়েছে, কারণ তার মধ্যে থেকে যারা ইন সার্ভিস তাদেরকে যাতে পুরনো চাকরিতে ফেরত দেওয়া যায়। তাহলে সেই লিস্টটা কেন জনসমক্ষে আনা হচ্ছে না, এবং সেই লিস্টটা কেন সুপ্রিম কোর্টে আইএ ফাইল করে সাবমিট করা হচ্ছে না, সেটা অবশ্যই করা উচিত। এবং আইনি প্রক্রিয়ায় হোক কিভাবে হোক, আলটিমেটলি দিনের শেষে সবার মনে একই প্রশ্ন, যোগ্যদের চাকরি সরকার তার দায়িত্বে চুরি করেছে এবং যোগ্যদের চাকরি তার দায়িত্বেই তাকে ফেরাতে হবে, সেটা যেভাবে হোক যে কোনো মূল্যে হোক, সেটাই একমাত্র এবং সর্বোপরি দাবি আমাদের। ধন্যবাদ।